একাধিক দাবিতে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করল সিপিএম। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. সোমবার সিপিএম রাজগঞ্জ এরিয়া কমিটির পক্ষ থেকে আমবাড়ি বটতলা মোড় থেকে মিছিল করে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করা হয়। 100 দিনের কাজের আইনি অধিকার রক্ষা করা, জব কার্ড বাঁচাও, কাজের অধিকার বাঁচাও, আবাস যোজনার সমস্ত গরিবদের ঘর চাই সহ বিভিন্ন দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর জলপাইগুড়ি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, রাজগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রতন রায়, বাপি দে, অমল দে, ভবানন্দ রায় সহ অন্যান্যরা। 3 বছর হয়ে গেছে, 3 বছর পেরিয়ে গেল। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ, আপনারা প্রত্যেকেই জানেন। যেটা করতে পারে না, রেগা আইন হয়েছে। 2004 সালে ইউপিএ সরকার যখন ছিল তখন বামপন্থীরা বহু লড়াই সংগ্রাম করে গোটা ভারতবর্ষের গ্রামীণ মানুষদেরকে কাজের নিশ্চয়তার প্রকল্প হিসাবে ঘোষণা করে। সেই আইন 2006 সালে আইন হিসেবে লাগু হয়। সেই আইনে স্পষ্টভাবে বলা আছে, কোনো গ্রামের গরিব মানুষ সে যদি 100 দিনের কাজ করতে চায়, তার যদি 18 বছর বয়স হয়ে যায়, তাহলে তাকে 15 দিনের মধ্যে কাজ দিতে বাধ্য থাকবে সরকার। এটা দেশের আইন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিগত 3 বছর অতিক্রান্ত হয়ে গেল, প্রায় 3 বছর পেরিয়ে গিয়ে এখন 1.5 মাস হয়ে গেল, এই 100 দিনের কাজটা বন্ধ। যেটা আইন বিরোধী কাজ করছে হচ্ছে রাজ্যের সরকার, আবার একই রকম আইন বিরোধী কাজ করছে হচ্ছে দেশের সরকার। ফলে গ্রামের গরিব মানুষরা এসছেন, 100 দিনের কাজ তারা দাবি করবেন। আজকে 4 ফর্ম ফিল আপ করে তারা জমা দেবেন, রিসিভ করবেন। এটা তাদের অধিকার, সেই আইনি অধিকারের জন্য তারা এসছেন। এবং এ বাদ দিয়েও আপনারা জানেন যে আবাস যোজনা, এ নিয়ে গোটা পশ্চিমবঙ্গে ভুরি ভুরি অভিযোগ, আমাদের রাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে সেই অভিযোগ আছে। ফলে এই আবাস যোজনায় যারা প্রকৃত গরিব মানুষ, তারা সঠিকভাবে তাদের ঘর ন্যায্য পাওনা সেটা যাতে পায়, সে ব্যাপারেও আমরা কিছু তালিকা আমরা এখানে জমা করব। আজকে তাদেরকে তালিকাভুক্ত করতে হবে। এবং যারা বেআইনিভাবে ঘর পাচ্ছেন, যাদের দোতলা বাড়ি আছে, 3তলা বাড়ি আছে, কিংবা অন্যান্য যে কারণে ঘর পায় না মানুষ, তার মধ্যে দিয়েও ঘর পাচ্ছেন, এই তালিকাও আমরা তুলে দেব। ফলে স্বাভাবিকভাবেই গ্রামের গরিব মানুষের এই আন্দোলন কিছুই না, এটা আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না, কারণ এটা গরিব মানুষের অধিকার, আইনি অধিকার। সেই অধিকার হিসেবে তারা এসছেন, জমা করবেন। আজকে বিশেষ করে যদি বলতে হয়, আমাদের যে খুব বেশি ডেপুটেশনের জন্য এসছি তা না, মানুষ কাজের অধিকারটা বুঝে নিতে এসছেন। 100 দিনের কাজের জন্য 4 ফর্ম ফিল আপ করবেন। এবার দিয়েও আরও 3-4 দফা দাবি আছে। সেই দাবিগুলোর মধ্যে আবাস যোজনা আছে, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা আছে, বিধবা ভাতা আছে, সেই ভাতা প্রকল্পগুলো যেগুলো আছে সেগুলোকে চালু করা এবং ভাতার যে অর্থ সেটাকে আরও ব্যয় বরাদ্দ করা ইত্যাদি দাবি আছে। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে, গ্রামের অর্থনীতি যদি চাঙ্গা না করা যায়, গ্রামের মানুষের যদি 100 দিনের কাজকে চালু না করা যায়, তাহলে গোটা পশ্চিমবঙ্গের বাজারের একটা ভয়াবহতা দেখা যাচ্ছে। আপনারা দেখুন না, গ্রামে গঞ্জে এক একটা দোকান ঝাঁপ বন্ধ হয়ে যাওয়ার পথে, মানুষের পকেটে পয়সা নেই। এই যে পকেটে পয়সা নেই, আগে যখন 100 দিনের কাজটা ছিল, মানুষ তো কাজ পেতেন। তো গোটা জলপাইগুড়ি জেলাতে 4.5 লক্ষ উপভোক্তা আছে, 4.5 লক্ষ উপভোক্তা। 4.5 লক্ষ উপভোক্তা যদি 100 দিনের কাজ পেতেন, তাহলে জলপাইগুড়িতে অন্ততপক্ষে এই 3 বছরে 1500 কোটি টাকার বাজার হতো, 1500 কোটি টাকা। তাহলে এই 1500 কোটি টাকা তো জলপাইগুড়ি বাজারে আসতো। তো জলপাইগুড়ির বিভিন্ন মানুষ তো এই 1500 কোটি টাকা রোল করতেন। তো হাটগুলো, বাজারগুলো, সেগুলো তো চাঙ্গা হতো, মানুষ তো অর্থনীতির দিক থেকে মাথা উঁচু করে বাঁচতে পারতেন। তো সে কারণেই তো বামপন্থীরা গ্রামের মানুষের হাতে যাতে পয়সা যায়, অর্থ যায়, তাদের কাজের বিনিময়ে, সেটাই তো তৈরি করেছিল গ্রামের মানুষ। ফলে সেটাকে মুখ থুবড়ে ফেলে দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত আক্রমণ, গরিব মানুষের ওপর আক্রমণ। ফলে গরিব মানুষ বুঝে নেবে, আইনের রাস্তা তাদের হাতে আছে, আইনের বই তাদের কাছে আছে। ফলে আইনের পথেই তারা তাদের কাজ বুঝে নেবেন। আজকে এসছেন তারা, অত্যন্ত গরিব মানুষ, মা বোনেরা এসছেন। দেখবেন, আপনারা তো দেখছেনই, বহু মা বোনেরা এসছেন, তারা 100 দিনের কাজ করেন, তাদের পরিবারের মানুষরা কাজ করেন। 100 দিনের কাজের জন্য 4 ফর্ম ফিল আপ করবেন। কার্ডটা ল্যাপস হওয়ার পথে পশ্চিমবঙ্গের, একটা আইনি অধিকার ল্যাপস হয়ে যাওয়ার পথে পশ্চিমবঙ্গে
এটা মেনে নেওয়া যায় না। ফলে এর বিরুদ্ধে আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েত দপ্তরে আমরা যাচ্ছি, আমাদের কাজ শুরু হয়েছে। আজকে এখানে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে আমরা আছি।